এখন পরিষ্কার, এখন পরিষ্কার সববার। আমাদের স্কুলে যে ফ্রি চক্ষু ক্যাম্প বসেছে, এটার জন্য প্রতি বছরই হয়। এতে আমাদের গ্রামের সবার উপকার হবে। মাসুদুল হক মাসুদ আমাদের কয়েকদিন আগে অনেকগুলো গাছের চারা দিয়েছে, স্কুলের ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা করেছে। অনেক লোকের চক্ষুর চিকিৎসার জন্য বেশ উপকারে আসবে। এই চক্ষু ক্যাম্পটি আমাদের প্রতিষ্ঠানে করা হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ। বিভিন্ন হাসপাতাল থেকে এর আগেও করা হয়েছে। এরকম ক্যাম্প যদি মাঝে মাঝে করা হয় তাহলে এলাকার জনগণ এই চক্ষু ক্যাম্পের বিনিময়ে অনেক ফ্রি চিকিৎসা পাচ্ছে, উপকার হবে। এবং আমাদের টিচার যারা আছেন তারাও চক্ষু ক্যাম্পের এই সহযোগিতা নিচ্ছে ফ্রি, এবং ছাত্রছাত্রীরাও যাদের চোখের কোনো সমস্যা আছে তারাও নিচ্ছে। আমি এতে অনেক আনন্দিত, খুশি। আশা করি এ ধরনের আয়োজন করলে আমি আমার এই স্কুলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। এবং ফ্রি সার্ভিস নিয়ে যাচ্ছে এবং গরিবরা অনেক খুশি হচ্ছে। এবং আমিও নিজেও চক্ষু দেখাইছি এবং আমিও অনেক খুশি হয়েছি। সেজন্য প্রত্যেক বছরেই এরকম একটা ফ্রি ক্যাম্প এলাকাবাসীর জন্য দেয় এবং সে এলাকাবাসীর অনেক এই প্রতিষ্ঠানে অনেক কাজ করে থাকেন। এই কিছুদিন আগেও আমাদের এখানে স্কুলে অনেক আমের চারা বৃক্ষরোপণের কাজও সে করছেন। প্রাইমারি দিয়ে হাই স্কুল দিয়ে প্রত্যেকটা ছাত্রকে সে এক পিস করে আমের চারা দিয়েছেন। শুধু তাই নয়, এলাকাবাসীতে অনেক কাজ কামে সে সবসময় খেলাধুলা সবকিছুতেই সে অগ্রসর। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যেই যে একটি 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের যে একটি 31 দফা দিয়েছে, এটার মধ্যে অনেক কিছু আছে, যেমন বৃক্ষরোপণ আছে, চক্ষু চিকিৎসা। এই যে আজকে যে চক্ষু চিকিৎসা ক্যাম্পটা, ফ্রি ক্যাম্পটা যিনি দায়িত্ব নিয়ে করছেন, এটা ভারপ্রাপ্ত তারেক রহমানেরই দেওয়া একটা প্রতিশ্রুতি। সেটা বাস্তবায়নের জন্য সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদল নেতা 68 সাথিয়া বেড়া আংশিক, যিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব মাসুদুল হক মাসুদের আজকে তারই আয়োজনে এই ফ্রি ক্যাম্পটা করা হয়েছে। আজকে বেড়া সাথিয়ার সাধারণ জনগণ ইতিমধ্যেই যিনি প্রার্থী মাসুদুল হক মাসুদ, তিনি ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সবাই আশাবাদী, আমরাও আশাবাদী। জনাব মাসুদুল হক মাসুদকে সাথিয়া বেড়া থেকে যদি নমিনেশন দেওয়া হয়, তাহলে আমরা এই সিটটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা এই সিটটা তাদের হাতে তুলে দেবো। এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, উপহার দেব। আর আজকে সারা বাংলাদেশে আজকে বৃক্ষরোপণ থেকে শুরু করে এই যে চক্ষু চিকিৎসাটা, গরিব মানুষ তারা আজকে টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। এরকম অসংখ্য কাজ আমরা চাই তৃণমূলের মধ্যে আমরা পৌঁছে দিতে। এরকম চিকিৎসা সেবা আরো অন্যান্য যেসব সেবা আছে, সার্বিক সহযোগিতায় আমরা দীর্ঘ আজকে 17টি বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মসনদে জগদ্দল পাথরের মতো বসেছিল। সেই সরকারকে ছাত্র জনতার মধ্য দিয়ে সেই সরকারকে বিদায় করা হয়েছে। এখন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়তে চাই, নতুন করে এই দেশটাকে আমরা সাজাতে চাই। মানুষের যে বাক স্বাধীনতা ছিল না, মানুষের চলাফেরার যে নিরাপত্তা ছিল না, একটা কথা প্রচলিত হয়েছিল, মানুষ ঘরে থাকলেই গুম, ঘরে থাকলেই খুন, বাইরে থাকলেই গুম। এরকম একটা মানুষের কথার মধ্যে একটা প্রচলিত কথা হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, আজকে আমাদের দেশটা বিগত 5ই আগস্ট, গত বছরে 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট, একটি যে জঘন্যতম সরকার যিনি বাংলার মসনদে ছিল, আজকে ছাত্র জনতা মিলে তাকে ক্ষমতা থেকে নামানোর পর আজকে সারা বাংলাদেশে আজকে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজ করছে। কিছু কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকে 17টি বছর আমরা কোনো কথাও বলতে পারিনি, আমাদের মনের কথাটা আমরা বলতে পারিনি।
ভোটের তো কথা দূরের কথা, মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভোট। সে ভোটটা আমরা কোনোদিন দিতে পারিনি, সে ভোটটা পর্যন্ত শেখ হাসিনা হরণ করে বসেছিলেন। যাই হোক, আজকে দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফার মধ্যে যেসব রাষ্ট্র মেরামতের জন্য যেসব দফা আছে, এই সব দফা আমরা ইনশাল্লাহ মাসুদের নেতৃত্বে আমরা সাথিয়া বেড়া যে আমাদের নির্বাচনী এলাকাটা আছে, সেই নির্বাচনী এলাকাতে আমরা এটা বাস্তবায়ন করব, এটা আমরা আশা রাখি আর কি। আর আগামী দিনে আমাদের যেটা কাজ, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা ইতিমধ্যেই ভোটেরও একটা প্রচারণা শুরু করেছি। আমাদের চাওয়া এবং দেশনায়ক তারেক রহমানেরও চাওয়া, আজকের এই বাংলাদেশকে তরুণদের নিয়ে গড়তে চায়।